চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বসন্তের অশোক ফুলে ভরা দিনে মায়েরা ভক্তি ভরে অশোক ষষ্ঠী ব্রত পালন করেন সন্তানের মঙ্গল কামনায়। অশোক অর্থাৎ যেখানে শোক নেই, তাই এই ব্রতের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আশা। সন্তানের জীবনে যেন কোনো দুঃখ না আসে, কোনো বিপদ না ঘটে। এই বিশ্বাস থেকেই যুগ যুগ ধরে মায়েরা এই দিনে উপবাস করে নিয়ম মেনে ব্রত পালন করে আর ভক্তি ভরে শোনেন এক প্রাচীন কাহিনী তথা ব্রতকথা, যেখানে এক মায়ের ভুল, তার শোক আর শেষে দেবীর কৃপায় ফিরে পাওয়া জীবনের কথা বলা আছে। ব্রতকথা এইরূপ। এক সময় এক শান্ত অশোক বনে এক মুনি বাস করতেন। চারদিকে অশোক গাছের সারি, মাঝখানে তার ছোট্ট কুঁড়ে ঘর। একদিন ভোরবেলা মুনি ঘর থেকে বেরিয়ে দেখলেন অশোক গাছের তলায় একটি ছোট্ট কন্যা শিশু পড়ে কাঁদছে। ধ্যানে বসে তিনি জানতে পারলেন একটি বুনো হরিণী এই শিশুটিকে প্রসব করে ফেলে চলে গেছে। শিশুটির প্রতি তার অগাধ মায়া জন্মালো। তিনি তাকে কুঁড়ে ঘরে নিয়ে এসে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। এভাবেই মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো। মুনি তার নাম রাখলেন অশোকা। সময়ের সঙ্গে সঙ্গে সে রূপে গুণে অতুলনীয়া হয়ে উঠল। তখন মুনির মনে চিন্তা জাগলো, এমন একটি মেয়েকে একা কুঁড়ে ঘরে রেখে তিনি নিশ্চিন্তে থাকতে পারছেন না। তিনি ঠিক করলেন উপযুক্ত পাত্র পেলে মেয়েটির বিয়ে দেবেন। অনেক খোঁজ করেও যখন তার মনের মতো পাত্র পাওয়া গেল না, তখন তিনি একদিন প্রতিজ্ঞা করলেন, কাল সকালে উঠে যার মুখ প্রথম দেখব তাকেই মেয়ের সঙ্গে বিবাহ দেব। দৈবক্রমে পরদিন ভোরে তিনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। রাজপুত্র জানালেন তিনি মৃগয়া করতে এসে ঝড় বৃষ্টিতে পড়ে রাত কাটানোর জন্য এখানে আশ্রয় নিয়েছেন। মুনি তখন আর দেরি না করে অশোকাকে ডেকে এনে রাজপুত্রের হাতে তার হাত দিয়ে দিলেন। বিদায়ের সময় মুনি মেয়ের আঁচলে কিছু অশোক ফুল ও বিচি বেঁধে দিয়ে বললেন, মা, এগুলো যত্ন করে রেখো। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অশোক ষষ্ঠীতে এই ফুলের কুঁড়ি গ্রহণ করে ব্রত পালন করবে। কখনো এই দিনে অন্ন গ্রহণ করবে না। আর এই বীজগুলো পথে ছড়িয়ে যেতে যেতে যাও। আমার কুটির থেকে তোমার শ্বশুরবাড়ি পর্যন্ত অশোক গাছ জন্মাবে। কোনো দিন বিপদে পড়লে এই গাছের সার ধরে আমার কাছে ফিরে আসবে। অশোকা স্বামীর সঙ্গে রওনা হলো। যেতে যেতে সে মুনির কথা মতো অশোকের বীজ ছড়িয়ে দিল। ক্রমে সেই পথে অশোক গাছের সারি গড়ে উঠল। শ্বশুরবাড়িতে গিয়ে সে সুখে সংসার করতে লাগলো। সময়ের সঙ্গে তার 7টি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মালো। সংসার ভরে উঠল সুখ সমৃদ্ধিতে। বছর কেটে গেল। একসময় শ্বশুর শাশুড়ি গত হলেন। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনেই তাদের শ্রাদ্ধের আয়োজন পড়ল। সেই দিন নানা কাজের ব্যস্ততায় অশোকার মনে রইল না যে আজ তার ব্রতের দিন। সন্ধ্যার পর বউরা তাকে খেতে ডাকলে সে হঠাৎ মনে করে বলে, আজ তো আমার অশোক ষষ্ঠী। তখন তাড়াহুড়ো করে বউয়েরা মুগ কলাই সিদ্ধ করে তাকে খেতে দিল। রাত্রে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু পরদিন সকালে দেখা গেল ঘরের কেউই আর জেগে উঠছে না। একে একে সব দরজা ভেঙে দেখা গেল ছেলে, বউ, নাতি নাতনি সকলেই নিথর হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে অশোকা শোকে পাথর হয়ে গেল। তখনই তার মুনির কথা মনে পড়ল। সে ছুটে চলল সেই অশোক গাছে সার ধরে কাঁদতে কাঁদতে পৌঁছে গেল মুনির কুটিরে। মুনি ধ্যানে বসে সমস্ত ঘটনা জানতে পারলেন। তিনি বললেন, তুমি ব্রতের নিয়ম ভেঙেছ। যে মুগ কলাই খেয়েছিলে তা শুদ্ধ ছিল না, তার সঙ্গে অশুদ্ধ বস্তু মিশেছিল, তাই এই বিপদ ঘটেছে। তারপর তিনি নিজের কমণ্ডলু থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার গায়ে ছিটিয়ে দাও। তারা পুনরায় জীবিত হবে আর ভবিষ্যতে নিয়ম মেনে অশোক ষষ্ঠীর ব্রত পালন করবে। 6টি অশোক কুঁড়ি ও মুগ কলাই দইয়ের সঙ্গে গ্রহণ করবে, তারপর অন্য কিছু খাবে। অশোকা সেই জল নিয়ে এসে সকলের গায়ে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। সবাই যেন গভীর ঘুম থেকে জেগে উঠল। এই ঘটনার পর অশোকা তার সন্তানদের সব কথা জানালো এবং নির্দেশ দিল প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে ভক্তি ভরে মা ষষ্ঠীর পূজা করে এই ব্রত পালন করতে। তারপর থেকে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এই ব্রতকথা থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হলো, নিয়ম, ভক্তি ও বিশ্বাস বজায় থাকলে জীবনের সব শোক দূর হয় আর মায়ের প্রার্থনা কখনো বিফলে যায় না। জয় মা ষষ্ঠী।